টাচ মাছ নেই, আমিও টাচ করি না, ও আসে না কাছে। একদিন, দুদিন, 3 দিন দেখি কান্না করতেই আছে। 3টা রাত্রি জাগা না, ও জাগ না, আমিও জাগা। 3 দিনের দিন ও আমারে বলতেছে যে আমি মোহাম্মদ ইউসুফ, আর আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। জবের পাশাপাশি আর কি পড়ালেখাটা চালাইতেছি। আমার আম্মু ব্রেন স্ট্রোকের রোগী, একটু বয়স হয়ে গেছে, বাবারও বয়স হয়ে গেছে। সেজন্য আর কি মূলত জবের পাশাপাশি আর কি পড়ালেখাটা চালাইতেছি। ফ্যামিলি অন্তত সাপোর্ট করতেই হবে, যেহেতু একাই আছি। নাহলে প্রথমে পড়ালেখাই করতাম। যাই হোক, 2024 ডিসেম্বরে আমাদের বাসায় আমার ভাবি আসছে, আমার মামাতো ভাইয়ের বউ। তখন আমার আম্মা আবার বলতেছে, তোমার মতো একটা গ্রামিক মেয়ে আমার সংসারে দরকার। তা সে বললো যে আমার একটা বোন আছে, আমার চাচাতো বোন, তো তার চলাচলন অনেক ভালো। তো আমার আম্মু তো এক চান্সে রাজি হয়ে গেল যে তাহলে দেখো, একটু কথা বলে দেখো। তার 2 দিন পরে ফোনে দেখি আম্মু কথা বলতেছে। আমি ডিউটি শেষ করে আসছি, আসার পরে দেখি আম্মু কথা বলতেছে ফোনে, কোন একজন মেয়ের সাথে কথা বলতেছে, ভিডিও কলে কথা বলতেছে আম্মু। তো আমাকে বললো, আমার ভাবি বললো যে একটু দেখো। দেখলাম, তো তখন মেয়েও আমাকে দেখলো, আমি মেয়েকে দেখলাম, বাট কোনো কথা হয় নাই। ও জাস্ট একটা হাসি দিল, হাসি দিয়ে মুখটা ঘুরে নিল। তো আমার দেখে ভালো লেগে গেছে, তখন আমি আর ওটা বলি নাই কাউকে। তো আমি আর তখনই মত দেই নাই। তারপরে আমার আম্মু আর কি আমাকে বারবার বলে যে মেয়েটা ভালো, এই সেই, তুমি দেখতে পারো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি কথা আগাও। তারপরে আমার আম্মু ফ্যামিলিগতভাবে আগাইলো, তারপরে আমরা প্রস্তাব দিলাম। তারপরে মেয়ের ফ্যামিলি থেকে বললো যে না, ছেলের বাড়ি বরিশাল, তো ছেলেকে সাথে বিয়ে দিব না। মেয়ের বাড়ি ছিল কুষ্টিয়াতে। সে রাজি হলো না, তার ফ্যামিলি রাজি না হওয়াতে আমরা মনে করছি যে রাজি নাই হইতে পারে, তার মেয়ে দিবে, এত দূরে নাই দিতে পারে, স্বাভাবিক, এটা সবার ভিতরে। আমরা ওটা আস্তে আস্তে স্কিপ করে গেছি। আর আমার নানু বাড়ি আর কি কুষ্টিয়া। গত কুরবানি ঈদে আমরা মামার বাড়িতে বেড়াতে যাই। ওই দিনই যে যাকে আমি ভিডিও কলে দেখেছিলাম সে আসছে আর কি, মানে তারে কোনোভাবে খবরটা দেওয়া হয়েছে, সেও আসছে। তারা ফ্যামিলিগত ভাবে বসলো, সে, তার মা এবং তার খালা। তারপরে ওনার খালা বললো যে বাবা, আমরা আজকালকে তো ছেলে মেয়ে না, তোমরা আজকালকে ছেলে মেয়ে, তোমরা আগে কথা বলো, তোমরা কথা বলার পরে তোমরা যেটা আমাদেরকে ডিসিশন দিবে সেটাই ডিসিশন। তারপর ওকে নিয়ে আমি, আমার ভাবি এবং ও পাশের রুমে গেলাম, গিয়ে বসলাম। তাকে বললাম যে দেখেন, আজকে আপনার পছন্দ আমি নাও হইতে পারি, আপনার ফ্যামিলি আমি ভালো হইতে পারি সবার 10 জনের কাছে, আপনার কাছে ভালো নাও হইতে পারি। তো আপনি মনে করেন না 10 জনের কথা শুনে আপনি আমাকে বিয়ে করেন না, আপনার মন যাচাই আপনি সেটাই করেন। তখন ওনার খালা আসলো আর ওনার মা আসলো। ওনার খালা বলতেছে যে দেখো, ছেলে খুবই ভালো, আমি সবই জানি, সবই শুনছি, এখন তুমি যদি রাজি থাকো তাহলে এটা হবে, রাজি না থাকলে হবে না। তখন মেয়ে একটা কথা বললো, মানে আমি শুনলাম যে আপনাদের যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নাই। তো এটার মানে তো সহমত। যাই হোক, আমি বের হয়ে গিয়ে আমি আমাকে বললাম যে আম্মু তোমার কি পছন্দ নাকি? আম্মু তো বললো যে আমার তো প্রথম থেকে পছন্দ, আমার জন্য তো তুই দেখছস। ঠিক আছে, তাহলে তোমার পছন্দ হইলে আগাও। মেয়ে মত দিছে হয়তোবা, ওনারা তখন চলে গেল। তারপরের দিন সকালে মেয়ের বাবা আমাকে ফোন দিল, বাবা তুমি কোথায় আছো, আমি তো তোমাকে একটু দেখতে চাই সামনাসামনি। আমি, আমার আব্বু আর আমার মামা মিলে গেলাম, কথাবার্তা বলতেছি। তো আমাকে পছন্দ করলো, উনিও পছন্দ করার ভিতরে মেয়ের বাবা আমাকে বললো যে তুমি নাম্বারটা নাও, তুমি মেয়ের সাথে কথা বলো, মেয়ের সাথে কথা বললে তোমরা যদি মনে করো তোমরা আগাবা তাহলে আমরা আগাবো, না হলে আগাবো না। ঠিক আছে, আমি বললাম সুন্দর কথা। কথাবার্তা বলে আমরা চলে আসলাম ঢাকাতে। তারপরের দিন ঢাকাতে চলে আসার পর আমি মেয়েকে ফোন দিলাম, কথাবার্তা দুই একটু বলার পরে তারপরের দিন আমি বললাম যে এরকম এরকম, তো বিয়ে কিভাবে, কি ডেট মেট কিভাবে কি? তখন মেয়ে হাসছে, কোনো কথা বলে নাই। মেয়ের আব্বা আমার ফোন দিয়ে বলতেছে বাবা সুখবর আছে, মেয়ে তো বিয়ে ডেট দিচ্ছে। বললো তুমি আগামী 2-1 দিনের ভিতরে চলে আসো, আমরা কোর্ট ম্যারেজটা আগে করে রাখি, আমরা অনুষ্ঠান পরে করি, 2 দিন পরে করি। তারা চাইছিল তাড়াহুড়া করে আর কি বিয়েটা আমার সাথে দিয়ে দিতে। তারপরে বিয়েতে গেলাম, বিয়ে হলো, ওই জায়গায় রেজিস্ট্রি হলো, উকিলের বাড়িতে রেজিস্ট্রি হওয়ার পরে বিয়েটা সম্পন্ন হলো। 2 দিন পর তারা অনুষ্ঠান করলো, অনুষ্ঠান করার পর আমি গিয়ে মেয়েকে উঠাই নিয়ে ডাইরেক্ট ঢাকা চলে আসলাম। আসার পরে যখন আমার ফার্স্ট রাত আর কি, মানে পাশাপাশি আছি, ও এক পাশে আমি এক পাশে আর কি। তো আমি তো কথা বলি নাই ওর সাথে তেমনটা, কারণ আমি খুবই শরম পাই। প্রথম রাতে মানে কথাবার্তা বললাম হালকা পাতলা, শেষ। গায়ে কোনো টাচ মাছ নাই, কোনো নাই। দ্বিতীয় দিনও কোনো টাচ মাছ নাই, আমিও টাচ করি না, ও আসে না কাছে। তৃতীয় রাতে মানে 3 দিন ও কাঁদতেছে জাস্ট রাত্রে। আমি ফার্স্ট অফ অল প্রথম দিন মনে করছি যে ও হয়তো বা প্রথম প্রথম আসছে, প্রত্যেকটা মেয়ে এরকম হইতে পারে, একদিন, দুদিন, 3 দিন দেখি কান্না করতেই আছে। 3টা রাত্রি জাগা না, ও জাগ না, আমিও জাগ না, কথাবার্তা হচ্ছে না, কিন্তু কাঁদতেছে ও। আমি ওর জিজ্ঞাসা করতেছি যে কি হয়েছে আমারে বলো, কিন্তু আমার অ্যান্সার দিতেছে না। 3 দিনের দিন ও আমারে বলতেছে যে আমার একটা রিলেশন ছিল এমন এমন আমার চাচাতো ভাইয়ের সাথে, আমি ওর খুব ভালোবাসতাম, মরিনের স্বপ্ন টপ্ন দেখতেছি, এই সেই। এটা শুনে আমার খুবই খারাপ লাগছে, মানে একটা ছেলের খুবই খারাপ লাগার কথা, সহ্য করার মতো না আর কি। আমি যেটা ফিল করছি
আমি ওনাকে মানে বিয়ের আগে অনেক বলছি যে তোমার যদি কেউ থেকে থাকে লাইফে তুমি আমার বলতে পারো, আমি নিজের হাতে তোমাকে দিব, আমি নিজের হাতে তুলে দিব, সমস্যা নাই, তোমার কেউ থাকলে বলতে পারো। কিন্তু মেয়ের বিয়ের আগে আমার কাছে স্বীকার করেই নাই। মেয়ের বাবা জানতো, মেয়ের মা জানতো যে এই রিলেশনটা তার আছে। তারপরে ওই রাত্রে আমি তো কাঁদতেছি আর ওরে অনেক বুঝাইতেছি, ওরে বললাম, ও কান্নাকাটি করতেছে, ওরা অনেক বুঝাইলাম যে দেখো যাওয়ার হয়ে গেছে, মানুষের লাইফে একটা পাস থাকতেই পারে অতীত, আমি তো তোমার অতীত জানতে চাই না, যা বলছো বলছো বাদ, আমি তোমার তাও মেনে নিচ্ছি, তুমি আমার কাছে থাকো, তোমার আমি ভালোবাসি, তুমি আমার লাইফ ফার্স্ট নারী। আমি সবসময় চাইছি যে আমার বিয়ে করার পর আমি ভালোবাসাটা দিব, সেজন্য আমি কোনো রিলেশনে যাই নাই আজ পর্যন্ত, আমি তোমার সত্যি ভালোবাসি। তারপরে মানে এগুলো বলার পরে ও অনেক মন টন খারাপ, আমারও মন টন খারাপ। 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, ওর সাথে আমার সাথে তো মানে ফিজিক্যাল কোনো রিলেশন দূরের কথা, মানে শুধু কান্নার উপরে দিন যাইতেছে। ওর এই কাহিনী দেখে আমার কান্না লাগতেছে। মানে বিশ্বাস করবেন না ভাই, আপনি যখন একটা মানুষকে ভালোবাসবেন, আপনার বাসায় যখন সে কান্না করবে, আপনার তখন মানে এত খারাপ লাগবে, মানে মনে হবে দুনিয়ার সবচেয়ে লুজার আপনি, আপনার থেকে বড় লুজার আর কেউ নাই। আমার বউ আমার ঘরে বসে কান্না করতেছে অন্য মানুষের জন্য, সেটা আমার সহ্য করে নিতে হইতেছে। ইভেন আমার বুকে বসে কান্না করতেছে যে আমি ওর নিয়ে স্বপ্ন দেখছি, এটা দেখছি, সেটা দেখছি, সেগুলো আমি সব সহ্য করে নিচ্ছি। 5 দিনের দিন ও আমার বলতেছে, আমার বুকে মাথা রেখে বলতেছে যে আমি একটু দেখা করতে চাই, ওই ছেলের সাথে দেখা করতে চাই। পরে আমি বললাম যে মানে আমি তো নাই ওই জায়গায়, মানে এইসব শুই না, আমি শেষ। তো মানে এটা যে কেমন একটা অনুভূতি, এটা বলে আমি বুঝাইতে পারবো না ভাই। যত যাই হোক মানে একটা স্বামীর কাছে যে এটা কত বেদনাদায়ক ভাই, এটা মানে প্রকাশ করার মতো না। তখন আমি ঠাস করে কান্না করে বলে দিলাম যে এরকম এরকম, তুমি তো কথা বলতেই আছো বা বলছো, তুমি কি চাও মানে বলো, আমার খুইলা বলো। আমার খুব ভাবে আশ্বাস দিলাম যে তুমি যেটা চাও সেটাই হবে, আমি জাস্ট তোমার মুখে একটু হাসি চাই, এখন তুমি যেটা চাও আমি তোমাকে সেটাই দিব। বলতেছে আমি জাস্ট ওর সাথে দেখা করবো, কিছু কথা বলবো। তারপরের দিন আমি মেয়ের আম্মুকে ডাকাইলাম সিক্রেটলি ভাবে, সে চলে আসছে সিক্রেটলি ভাবে, আমাদের বাসায় চলে আসছে একাই, যাতে কেউ না জানে। তারপরে মেয়ের মা বললো যে আচ্ছা ঠিক আছে বাবা, একটা কাজ করো, আমরা গ্রামে যাই, গ্রামে গেলে একটু মনটা ফ্রেশ হবে, তুমিও চলো, একটু যাওয়া দরকার আমাদের। তারপর বললাম আচ্ছা ঠিক আছে চলেন। তারপরে আমার শাশুড়ি মানে আর কি আলাদাভাবে সে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরের দিন আমরা রওনা দিলাম, যাওয়ার পথে ফেরিঘাটে। ফেরিঘাটে মেয়ে আমাকে বলতেছে যে আপনি একটা ফোন দেন তার বয়ফ্রেন্ডকে। মানে এইসব সিচুয়েশনে আমি মানে নিজের খুব অসহায় মনে করছি। তা আমি চাইছিলাম ওরে দু একটা থাপ্পড় টাপ্পড় দিব, কিন্তু মানে মানে মেয়ে মানুষের কাছে হাত তুলবো আসলে এটা নেচার থেকে আসে না, করতে পারি নাই, ভালোবাসছিলাম তো মন থেকে, তাই দিতে পারি নাই। যাই হোক এত অসহ্য লাগতেছিল মানে বলে বোঝানোর মতো না। যাই হোক না পাইরা ওরে ফোনটা দিছি যে তুমি ফোন দাও, তুমি ফোন দাও, কথা বলো। আমার পাশে দাঁড়া দাঁড়া হাঁটতেছে, কথা বলতেছে। মেয়ে ছেলেকে ডাকলো যে অমুক জায়গায় আসেন দেখা করি। আমরা 1.5 ঘন্টা ধরে কাঁদতেছি, যতক্ষণ ফেরি আর কি না ভিড়ছে। পরে চোখ টোক ফুলায় আসছি। তারপরে মেয়েকে ভ্যানে উঠাইলাম, মিষ্টি কিনলাম, যেহেতু শ্বশুর বাড়ি যাবো, কিনে মানে ভ্যানে বসছি, 2 ভ্যান মিলে যাচ্ছে। এখন ও ভ্যানালাকে বলতেছে যে অমুক জায়গায় যান, কিন্তু আমার বলতেছে না। তারপরে আমি বলতেছি যে কোথায় নিয়ে যাইতেছো আমার, পরে মেয়ে আমার বলতেছে যে অমুক জায়গায়। তারপর মানে ও এমন একটা জিদ ধরলো, মানে আমি ওরে আটকাইতেই পারলাম না, যে ও তখনই দেখা করবে, তাছাড়া ও বাড়ি যাবে না। মানে কার পাল্টানে বললাম ভাই, আপনি তার বাসায় যাচ্ছেন না, না তার সাথে দেখা করার সেই ডেটিং স্পটে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা। মানে আমি চিন্তা করতেছি আমি কার পাল্টানে বললাম, যে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হইতে পারে। তুই যা, তুই অন্যভাবে তুই দেখা ঘর, তোর মানে আমারই তোর মানে পিলার পিলার বানাইছে আমার আর কি, মানে আমার পিলার বানাইছে যাতে ছাদটা সুন্দর মতো টিকা থাকে আর কি। একা গেলে সমস্যা, অনেক অনেক কিছু বুঝতে পারবে। যাই হোক আমি আবার অতটুকু করে আশ্বাস দিছি দেখেও যাইতে পারছে। কেন আমারও ভুল ছিল কিছু, ভুল বলতে কি আমি ভালোবাসছিলাম ভাই, এটাই আমার ভুল, সবচাইতে বড় ভুল আমি ভালোবাসছি। যাই হোক তারপর আমি গেলাম, গিয়ে থামলাম একটা জায়গায় দাঁড়াইলো। তারপরে ছেলে আসলো, ছেলে এসে আমার সাথে হ্যান্ডশেক করলো। তারপরে আমি বললাম যে ভাইয়া কোন সে টাচ করে বলতে পারবো, আমি এখনো টাচ করি নাই ওরে, তুমি নিতে পারো। আমার যত হিন্স দেওয়ার আমি ওরে দিয়ে দিছি, যে ভাই তুই সুখে থাক, যাই আমি বুঝবো। ছেলে তখন নিল না, পাশে দাঁড়ায় ওরা দুজন কথা বলতেছে, তার দুইটা গাছ পরে দাঁড়ায় আমি কাঁদতেছি, অজরে কান্না করতেছি, অজরে। মানে ওই সিচুয়েশনটা আমার লাইফে সবচেয়ে খারাপ সিচুয়েশন। এর ভিতরে ফোন দিছে মেয়ের বাবা আমারে, বাবা তুমি কই, এই সেই। ওদিকে জানাজানি হয়ে গেছে। জানাজানিটা কে করছে, ছেলে আসার সময় ফোন দিয়ে আসছে যে মেয়ে ডাকছে ছেলেকে, যাতে ওই ছেলের সাথে কোনো সমস্যা না হয় ইন ফিউচারে। তো ওদিকে জানাজানি হয়ে গেছে, মেয়ের বাবা অসুস্থ হয়ে গেছে। ফোন আসলো আমার ফোনে, মেয়ের বাবার ফোন দিয়ে বলতেছে যেরকম এরকম আপনার শ্বশুর তো বাজারের ভিতরে পড়ে গেছে, মাথা ঘুরায়, তো আপনি একটু তাড়াতাড়ি আসেন। তারপর আমি মেয়েরে বললাম যে দেখো তুমি যদি ওর সাথে যাইতে চাও যাইতে পারো, আমার সাথে যাইতে চাইলে তাও যাইতে পারো, কিন্তু এখন আমার ছাড়তে হইব, কারণ তোমার বাবা বাজারের ভিতরে পড়ে গেছে, তোমার বাবা খুবই অসুস্থ, এখন আমার ছাড়তে হইব। তখন মেয়ে আমার একটা উত্তর দিল, মানে একটা মেয়ে তার
বাবার এতটা করুণ পরিস্থিতি দেখা যে এই উত্তরটা দিতে পারবে সেটা আমি বিশ্বাস করতে পারিনি। সে তখন আমাকে একটা কথাই বললো যে আমরা এখন একটা ফার্মে যাব, ফার্মে গিয়ে আমরা দুজন বসে কথা বলবো, আপনি ভিডিও কল দিয়ে আমার বাবাকে দেখাইবেন। তখন আমি বললাম এক থাপ্পড় দিয়া খালি এতটুকু বলছি, তুমি মনে করো না যে তোমার আমি এত লাই দিতেছে দেখা যে এত লাই দিব। আমি কিন্তু ঢাকা শহরের ছেলে, ভারত দেশের মানুষের লাগে আমি চলি। বুঝছি রাস্তায় কোনো সিনক্রেট করবা না, 2 মিনিটের ভিতরে ডিসিশন দিবা। তখন মেয়ে আমার সাথে ভ্যানে উঠলো, ভ্যানে উঠা চলে আসলো বাজারে। ওর বাবারে ধরলাম, দেখলাম ক্যাদা ট্যাদা প্যান্টে জড়াই আছে। তারপর ওনারা ধরে টরে নিয়ে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে তো সবাই জানাজানি হয়ে গেছে যে এরকম এরকম। ওর বাবা ওরে 2-4টা থাপ্পড় দিল যে তুই এটা কি করলি, তুই খুব খারাপ করছিস, এখন তুই কি চাস, তুই কি চাস তুই ওই ছেলের কাছে যাবি না ওর কাছে থাকবি। তখন রাত্রে বেলা আবার দেখলাম মেয়ে বাবার সাথে জড়ায় কান্না টান্না করে এটা সব ঠিক হয়ে গেছে। সকালবেলা উঠা আমি বলতেছি যে তাহলে আমার ছেড়ে দেন, আমি চলে যাই। মানে আমার খুবই খারাপ লাগতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। পরে আমি বললাম যে আমার ছেড়ে দেন, আমি চলে যাই। আপনার মেয়ে যদি মন টন ভালো করেন 8 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস যা লাগে আপনার ভালো করে আপনি পাঠান, পরে আপাতত আমার ছাড়ান। আমি চলে আসতে চাইলাম একা, কিন্তু মেয়ের খালা মেয়ের মা ওরা সবাই মিলে আমার সাথে মেয়েকে আর কি পাঠাইলো ঢাকাতে। আবারও গ্রহণ করে নিয়ে আসার পরে, ঢাকা নিয়ে আসার পরে তো মনে করেন ফিজিক্যাল রিলেশন তো নাই, প্রত্যেকদিন রাতের কান্না, একই কাহিনী চলতেই আছে। সে কথাবার্তা তার সাথে হয়তো আবার কন্টিনিউ করছে, আমি দেখি প্রত্যেক রাতেও কথা বলে, মেসেজ চ্যাট করে, কিন্তু আমি বলি না। আমার কথা হলো যা ভাই, তুই যদি সুখে থাকোস ওরে নিয়ে কথাবার্তা বলে তুই চলে যা ভাই, তাও আমার শান্তি দে লাইফে। কারণ তোর এটা আমি সহ্য করতে পারতেছি না। 1 সপ্তাহ পরে বলতেছে যে আমি বাড়ি যাব, হঠাৎ করে বুধবার দিন আমার বলতেছে যে শুক্রবার দিন আমার বাড়ি দিয়ে আসবেন। কেন যাওয়া লাগবে? বললো যে আমি ডাক্তার দেখাবো। ডাক্তার এখানে দেখাও, সমস্যা কি? বললো যে না আমার গ্রামে যাওয়াই লাগবে ইমার্জেন্সি। তারপর আমি ওরকম বললাম যে তুমি যেহেতু যাবা গ্রামে, আচ্ছা এক কাজ করো, আমি তো যাইতে পারতেছি না, তুমি আব্বুকে নিয়ে যাও, আব্বুর একদিন পরে পাঠাই দিও। বৃহস্পতিবার দিন আমি ওরা পাঠাইলাম। তারপরে শুক্রবার দিন থাইকা শনিবার দিন আব্বু চলে আসলো। 1 সপ্তাহ ধরে আমি ফোন দিতেছি, আসবা কবে? জানি না 10 দিন হয়ে গেছে, জানি না। এর ভিতরে 6 তারিখে আমার আব্বু বলতেছে যে বাবা তোমার সাথে কিছু কথা আছে। পরে বললো যে এরকম এরকম, মেয়ে তো সংসার করবে না। মেয়ের বাবা তারপর দিন আমাকে ফোন দিয়ে আমাকে কান্দাচ্ছে, বাবা আমি অনেক চেষ্টা করলাম, আমি আজকে ব্যর্থ বাবা। তারপর বললো যে এরকম এরকম, মেয়ে সংসার করবে না, মেয়ে ডিভোর্স দিয়ে দিবে। আচ্ছা ভালো কথা, আমি এটা মেয়ের মুখে থেকে শুনতে চাই, যাতে ইন ফিউচারে মেয়ে আমার না বলতে পারে যে এটা আপনি আসেন নাই বা আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি মানুষের কথা শুনছেন। ঠিক আছে। তারপরের দিন রাত্রে আমরা গেলাম, আসার পর তাদের সাথে কথা বললাম। মেয়ের বাবা আমার সামনে অনেক কথা বলতেছে, মেয়েকে অনেক মারছি, এই সেই, মেয়ের গাল ফুলা, মেয়ের মোজায় দাগ, হাতে দাগ, বেল্টে বাইরেছি, করছি সে করছি। তারপরে মেয়ের বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম মেয়ে আগের থেকে আরো ভালো হয়ে গেছে, আরো সুন্দর হয়ে গেছে। মারের দাগ তো কিছু নাই, আনন্দিত আছে, মানে ওই জায়গায় বিয়ে হবে আর কি, এরকম কথাবার্তা সব রেডি, পাকা টাকা হয়ে গেছে। তারপর মেয়ের অনেক কান্নাকাটি করে বললাম যে তুমি আমার একটা দোষ দেখাও। মেয়ে বললো যে না আপনার কোনো দোষ নেই, আপনি আমার খুব ভালোবাসেন আগে থেকে। মেয়ে নিজেও স্বীকার করে। কি করবো, মেয়ে আসবে না। আমরা চলে আসলাম। চলে আসার পরে তারপরের দিন আমাদেরকে একটা ডিভোর্স লেটার পাঠাইলো। কিছু বলার নাই, কারণ তার কোনো দোষ নেই, তারা ভালোবাসি, সে নির্দোষী। সে আমার সামনে হাজার দোষ করলো, সে নির্দোষী। প্রিয় দর্শক, আজকে অতিথির গল্পটা সত্যি হৃদয় বিদারক। একজন তরুণ সব শর্ত মিলিয়ে